ঘরে যখন তাড়াহুড়োতে কিছু স্ন্যাক্স বানাতে হয় তখন পাস্তা দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলি। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। পাস্তাগুলোকে সিদ্ধ করতে হবে, তাই জল দিয়েছি, নুন দিয়েছি, সামান্য তেল দিয়েছি। যখন পুরো ফুটে যাবে সেই সময় এখানে এক বাটি পাস্তা দিয়ে দিচ্ছি। এই পাস্তাটা তো আমার ঘরে ছিল, তো আমি সেজন্য এটা দিয়েই বানিয়েছি। কিন্তু ওই যে একটা পাস্তা হয় না, রিং রিং মতো দেখতে, লম্বা লম্বা, সেই পাস্তা দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা খেতেও বেশি ভালো হয় আর দেখতেও বেশি সুন্দর হয়, কতকটা কুরকুরে কুরকুরে গোছের দেখতে হয়। তাই যদি এইটা বানানোর জন্য পাস্তা কিনে আনেন, এই রেসিপিটা, তাহলে বলবো ওই পাস্তাটাই দোকান থেকে কিনে নিয়ে আসুন। পাস্তাটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। যখন বেশ সাদা মতো হয়ে এসছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেলে একটা অন্য থালার মধ্যে পাস্তাটাকে নিয়ে নিচ্ছি। সামান্য 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে নেব, আর স্বাদের জন্য দিয়ে নেব নুন। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো, চাট মশলা, মানে স্পাইসিটার করার জন্য আর কি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি তো খুব একটা স্পাইসি করতে চাইছি না, সে কারণে আমি এখানে আর কিছু ব্যবহার করলাম না। কড়াতে আগে থেকেই তেল গরম হতে বসিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে তেলটা যখন বেশ হালকা গরম হয়েছে তখন ওই পাস্তাগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। যখন পাস্তাগুলোকে আমি তেলের মধ্যে দেব সেই সময় ওই যে কর্নফ্লাওয়ারটা মাখানো ছিল হাতে করে একটু ঝেড়ে নেব, মানে যেন খুব বেশি কর্নফ্লাওয়ার থাকা অবস্থায় তেলের মধ্যে না দিই। তো এগুলো খুব একটা লালচে হবে না। প্রথমে ওই যে একটা হয় না চালের পাঁপড়গুলো দোকানে, তো সেরকম মতো সাদা সাদা হবে আর একটু ফুলে ফুলেও উঠবে। তো সেগুলোকে তুলে নিচ্ছি। এভাবে দ্বিতীয়বার তৃতীয়বার অল্প অল্প করে দিয়ে আমি সমস্ত পাস্তাগুলোকেই ভেজে নিয়েছিলাম। এরপর এগুলোকে সেকেন্ড ফ্রাই করতে হবে বেশি ক্রিস্পিনেসের জন্য। তো এরপর কড়াতে তেলটা অনেকটাই কমে গিয়েছিল, আমি আরও একটু তেল দিয়ে সব একসাথে দিয়ে দিলাম সেকেন্ডবার ফ্রাই করার জন্য। বেশ একটু গোল্ডেন কালার ধরলে তখন তুলে নেব। আপনারা চাইলে এরপরে এগুলোকে যেভাবে পাস্তা রান্না করে সেভাবেও করতে পারেন, বেশ ভালো লাগে। আর না হলে তো রইলই এই রেসিপিটা, যেটা আমরা সসের সাথে মেয়োনিজের সাথে খেতে পারবো। তো সসের সাথে মেয়োনিজের সাথে যখন খাবেন, সসকে মেয়োনিজকে আলাদাও সার্ভ করতে পারেন, এগুলোর সাথে সস আর মেয়োনিজ একসাথে মেখে নিয়েও সার্ভ করতে পারেন। দুটোই কিন্তু বেশ ভালো লাগে, চটজলদি হয়ে যায়। আর একঘেয়ে পাস্তা খাওয়ার থেকে একটু অন্যরকম একবার ট্রাই করে দেখুন, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু।